আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব। প্রথম পর্বে নাস্তিক মুক্তমনাদের 3টি প্রশ্নের জবাব প্রদান করেছি। আজকে আমি স্রষ্টা আছেন তার প্রমাণ আলোচনা করব। স্রষ্টা আছেন এটাকে আমি প্রমাণ করব কোরআন, হাদিস, যুক্তি, নিদর্শন দ্বারা, এবং স্রষ্টাকে আমরা দেখে বিশ্বাস করি। স্রষ্টা আছেন সেটা আমরা দেখে বিশ্বাস করি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল যে আপনি যে স্রষ্টাকে বিশ্বাস করেন, আপনি কি স্রষ্টাকে দেখেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন কি, যা দেখি না তা বিশ্বাস করি না। যা দেখি না তা বিশ্বাস করি না। কাজে আমরাও যে স্রষ্টাকে বিশ্বাস করি, দেখে বিশ্বাস করি। তো এই 5টি প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাইতেছি। কোরআন, হাদিস, যুক্তি, নিদর্শন এবং স্রষ্টাকে আমরা দেখে বিশ্বাস করি। এই 5টি নিদর্শন, 5টি প্রমাণের মধ্যে আমি সর্বপ্রথম যেই প্রমাণটি নিয়ে আলোচনা করব সেটা হলো নিদর্শন। আর এই নিদর্শনের মধ্যেই বাকি 4টি প্রমাণও এসে যাবে। নিদর্শন নিয়ে আগে আলোচনা করব। নিদর্শন অর্থ কি? নিদর্শন অর্থ হলো আলামত। নিদর্শন অর্থ আলামত। আলামত মানে আমি একবার ঢাকা মসজিদে 3 দিনে জামাতে গেলাম, দেখলাম সেখানে ছোট একটি ঘর। ওই ঘরের মধ্যে কাপড় রাখা আছে বিভিন্ন জায়গায়, অল্প 1টি 2টি করে কাপড় রাখা আছে। আমি থানার লোকজনকে জিজ্ঞেস করলাম এটা কি? ওনারা বলতেছেন যে এইগুলো হলো আলামত। আলামত মানে আমরা বেওয়ারিশ লাশ দাফন করে দিয়েছি। দাফন করার দেওয়ার পরে অনেক লোক আমাদের কাছে আসে, এসে বলে যে আমার ভাইকে পাইতেছি না, আমার বাবাকে পাইতেছি না, আমার ছেলেকে পাইতেছি না। আমরা তখন তাদেরকে বলি আপনারা এই ঘরের খবর নিয়ে দেখেন, এই ঘরের ভিতরে দেখেন যে আপনাদের ছেলে বা ভাইয়ের কাপড় চোপড় আছে কিনা। তখন তারা সেগুলো খুঁজে দেখে। কেউ এসে বলে যে হ্যাঁ এটা আমার ভাইয়ের শার্ট, এটা আমার ভাই ছিল। আবার কেউ এসে বলে যে এটা আমার বাবার পাঞ্জাবি, উনি আমার বাবা ছিলেন। তো এইগুলো হলো আলামত। আলামত দ্বারা কি হয়? আলামত দ্বারা চিনা যায় যে উনি কে ছিলেন। তাহলে আলামত অর্থ হলো কি? যার দ্বারা চেনা যায়, যার দ্বারা প্রমাণিত হয়। তো আমি সর্বপ্রথম সেই আলামত নিয়ে, প্রমাণ নিয়ে, নিদর্শন নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যে আছেন তার প্রমাণ, তার নিদর্শন নিয়ে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরিমাণে নিদর্শন রেখেছেন। এই পৃথিবীতে অসংখ্য পরিমাণে নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। এই নিদর্শনগুলো কেন রাখছেন? এই নিদর্শনগুলো রেখেছেন উদ্দেশ্য হলো যে যাতে করে মানুষ এই নিদর্শনগুলো দেখে স্রষ্টা আছে সেটা বুঝে নিতে পারে, সেটা অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে, টের পায়। এই আলামতগুলো দেখে নিশ্চয়ই স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর দিক দিগন্তে আর তাদের নিজেদের মাঝে অসংখ্য পরিমাণের নিদর্শন রেখে দিয়েছি, যাতে করে সেই নিদর্শনগুলো দেখে তারা টের পায়, অনুভব করতে পারে, যাতে তাদের অনুভূতিতে কাজ করে স্রষ্টা বলতে একজন আছে। এটা যাতে তাদের অনুভূতিতে ধরা পড়ে। আল্লাহু আকবার। এখন এখানে আমি একটা প্রশ্ন করব যে আমরা যারা আগে থেকেই স্রষ্টা আছে এটা বিশ্বাস করে আসতেছি, তাহলে এই যে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নিদর্শন রাখলেন, এই নিদর্শনগুলো দেখার দ্বারা আমাদের কি ফায়দা হবে? আমরা তো আগে থেকেই আল্লাহকে বিশ্বাস করি। কথা বুঝেন নাই আমার ভাইরা? আল্লাহ তাআলা সেও কথা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ
قال بلى ولكن ليطمئن قلبي। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আবেদন করলেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, কেন তুমি বিশ্বাস করো না আমি যে মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, 100% বিশ্বাস করি, তবে এটা আমার অন্তরের কৌতূহল, আমার মনের ভিতরে কৌতূহল জাগছে, আপনি কিভাবে জীবিত করেন ওইটা আমি একটু দেখতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই কৌতূহল পূর্ণ করেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য পরিমাণ নিদর্শন রাখেছেন। কেন? এই নিদর্শনগুলো দেখে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এই নিদর্শন দেখে স্রষ্টা আছে সেটা টের পাবে। আর যারা আগে থেকে বিশ্বাস করে এই নিদর্শনগুলো দেখার দ্বারা তাদের কি উপকার হবে? এই নিদর্শনগুলো দেখার দ্বারা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে আর তাদের কৌতূহল দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন এই নিদর্শনগুলো কি? আল্লাহ তাআলা যে নিদর্শনগুলোর কথা বললেন সেই নিদর্শনগুলো কি? নিদর্শনগুলো হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন প্রতিটি সৃষ্টি হলো নিদর্শন, প্রতিটি সৃষ্টি হলো নিদর্শন। আসমান জমিন, চার সূর্য, সাগর, সমুদ্র, জীব জানোয়ার, পশু পাখি, গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা, আগুন, পানি, মাটি, পাতা, জিন, ইনসান, ফেরেশতা, গোটা সৃষ্টিকুল স্রষ্টা আছে তার প্রমাণ। প্রতিটি পার্সন, প্রতিটি গাছ, প্রতিটি ঘাস, লতা পাতা, প্রত্যেকটি বস্তু স্রষ্টা আছে তার মহাপ্রমাণ বহন করে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন, এইগুলোই যদি স্রষ্টা তার প্রমাণ হয় তাহলে নাস্তিকরা কেন বলতেছে স্রষ্টা বলতে কিছু নাই? কথা বুঝেন নাই? এইগুলো যদি প্রমাণ হয় তাহলে নাস্তিকরা কেন বলেন স্রষ্টা নাই? এগুলো থেকে তারা কেন অনুভব করতে পারে না স্রষ্টা আছেন? এই প্রশ্নের জবাব কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমাকে দিতে হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর দিক দিগন্তে এবং তাদের নিজেদের মাঝে আমি অসংখ্য পরিমাণের নিদর্শন রেখে দিয়েছি, কিন্তু এই সকল নিদর্শন থেকে তারা উদাসীন উদাসীন উদাসীন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? এই সকল নিদর্শনগুলো থেকে তারা কি উদাসীন, এই সকল নিদর্শনগুলো দেখে তারা স্রষ্টা আছে এই কথা চিন্তাই করে না, উদাসীন, এগুলো থেকে উদাসীন। আমার ভাইরা এখন প্রশ্ন করবেন, তাহলে এই নিদর্শনগুলোর দিকে কিভাবে তাকাইলে পারে স্রষ্টা আছে সেটা প্রমাণিত হবে, মানুষ বুঝতে পারবে, টের পাবে? এই প্রশ্ন আসে কিনা? আসে। আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন, কিভাবে এই সৃষ্টিগুলোর দিকে তাকাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তারা জমিনে কেন ভ্রমণ করে না? ভ্রমণ করে আমার রেখে দেওয়া নিদর্শনগুলোর দিকে তারা বিবেকের চক্ষু তারা তাকায় না। কি দ্বারা তাকাইতে হবে? বিবেকের চক্ষু, বিবেকের চক্ষু দ্বারা তাকায় না, যাতে করে তাদের বিবেকটা বোধ শক্তি সম্পন্ন হয়ে যায়। আজকে নাস্তিকদের বিবেক বোধ শক্তি হারিয়ে ফেলেছে। মানুষের যেমন প্যারালাইসিস হইলে বোধ শক্তি হারিয়ে ফেলে, সে কি করতে পারে না? চিমটি দিলেও ব্যথা পায় না। ঠিক তেমনি নাস্তিকদের বোধ শক্তি হারিয়ে গেছে, বিবেকের বোধ শক্তি, যার কারণে তারা টের পায় না এই সকল নিদর্শনগুলো দেখে স্রষ্টা আছে কি না। এই কারণে কি করতে হবে? আল্লাহ তাআলা রেখে দেওয়া নিদর্শনগুলোর দিকে বিবেকের চক্ষু দ্বারা তাকাইতে হবে। বিবেকের চক্ষু দ্বারা তাকাইলে তাদের বিবেকটা সুস্থ হয়ে যাবে, বিবেকের প্যারালাইসিস রোগ দূর হয়ে যাবে, বিবেকের বোধ শক্তি ফিরে আসবে, বিবেক বলবে হা হা স্রষ্টা আছে। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে নিদর্শনগুলো রাখছেন, 2-4টা নিদর্শনের নাম আমি আপনাদেরকে বলি। যেমন আছে ফেরাউন, ফেরাউনের ঘটনা, আজ পর্যন্ত ফেরাউনের লাশ রয়ে গেছে। কারুন যে জায়গা ধরছে
ওই জায়গা তার বাড়িঘর সুন্দা আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে রয়েই গেছে। আবার ভাইয়া ডেড সির ইতিহাস জানেন? সেখানে ডেড সি কেন সৃষ্টি হয়েছে? এটা পৃথিবীর শুরু থেকেই অন্যান্য সাগরের মতো ছিল না, এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। এই ঘটনাটা কি, প্রেক্ষাপটটা কি জানেন? ওই যে নমরুদের ইতিহাস, আজও পর্যন্ত নমরুদের ইতিহাস রয়ে গেছে, বাড়িঘর রয়ে গেছে, জানেন? ওগুলা দেখলে টের পাবেন স্রষ্টা আছে কিনা। এগুলা কে করলো? নমরুদের মশা দ্বারা, মাথার ভিতরে মশা ঢুকাইয়া দিয়া তারপরে এই নমরুদের জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করছে, ইতিহাস জানেন? তাহলে টের পাবেন স্রষ্টা আছে কিনা। এখন আবার কথা হলো যে আল্লাহ তাআলা পরবর্তীতে সে কথাটা বলে দিতেছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে মানুষের চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয় বিবেকের চক্ষু, যেটা কলবের ভিতরে আছে। মানুষের বিবেকের চক্ষুটা যেটা কলবের ভিতরে রয়েছে বিবেক, ওই বিবেকের চক্ষুটা মানুষের অন্ধ হয়ে যায়। আজকে যারা নাস্তিক তাদের বিবেকের চক্ষু অন্ধ হয়ে গেছে, যার কারণে তারা স্রষ্টা আছে বিশ্বাস করতে পারে না। এই কারণে তাহলে বলে ঘুরে ঘুরে দেখো, আমার নিদর্শন তো রয়েছে আজও পর্যন্ত পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঘুরে ঘুরে দেখো, দেখলে স্রষ্টা আছে টের পাবা। আমার ভাইরা, এবার আসেন, আমি যে প্রথমেই বলছি আল্লাহ তাআলার সৃষ্টি পুরাটাই হলো স্রষ্টার প্রমাণ। গাছপালা, বৃক্ষরাজি, তরুণতা, এই সব কিছু স্রষ্টার প্রমাণ। এই সব কিছু স্রষ্টা আছেন তার প্রমাণ কিভাবে হয়, এর উপরে আমি অন্তত আপনাদের সামনে 13টি যুক্তি উপস্থাপন করার চেষ্টা করব। কয়টি? 13টি যুক্তি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো যে এই পৃথিবীতে আবিষ্কার করা ছাড়া কি কিছু আছে? আবিষ্কার করা ছাড়া এই পৃথিবীতে কিছু হয়? ঘড়ি, মোবাইল, কম্পিউটার কি করা হয়েছে? আবিষ্কার করা হয়েছে। ঘরবাড়ি, বিল্ডিং, অট্টালিকা আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে অসংখ্য পরিমাণে আসবাবপত্র, সামগ্রী আছে, এগুলাও আবিষ্কার করা হয়েছে। আরে ভাই, জুতাটাও তো আবিষ্কার করা হয়েছে। আবিষ্কার করা ছাড়া কি জুতা হয় না? জুতার ফিতা আবিষ্কার করা ছাড়া হয় না। সুই আবিষ্কার করা ছাড়া হয় না। সুতা আবিষ্কার করা ছাড়া হয় না। তাহলে এই পৃথিবীতে আবিষ্কার করা ছাড়া কি হয়েছে দেখান তো? আবিষ্কার করা ছাড়া কি এই পৃথিবীতে কিছু হয়েছে? সুই, এত ছোট জিনিস, তাও আবিষ্কার করা ছাড়া হতে পারে না। সুতা, এটা আবিষ্কার করা ছাড়া হয় না। তাহলে এই পৃথিবীতে আবিষ্কার করা ছাড়া কিছু হয় না। আবিষ্কার করা ছাড়া যে কিছু না হয়, তাহলে ওই গাছটা কিভাবে আবিষ্কার করা ছাড়া হলো? কথা বুঝেন নাই? সুই আবিষ্কার করা ছাড়া না হলে গাছটা কিভাবে আবিষ্কার করা ছাড়া হয়? হতে পারে না। তখন নাস্তিকগণ কি বলবে বলতে জানেন? তখন নাস্তিকগণ বলে, এটা তো মানুষ আবিষ্কার করে নাই। কি বলে? এটা মানুষ আবিষ্কার করে নাই। তার মানে তারা বলতে চায় মানুষ আবিষ্কার করলে আবিষ্কার, মানুষ আবিষ্কার না করলে সেটা একাই হয়েছে, এমনিই হয়েছে। মানুষকে তারা মহাক্ষমতাধর মনে করে। আমি বলতে চাই, মানুষ তো আল্লাহর সৃষ্টির মধ্যে অন্য অন্য প্রাণীর মতো একটি সৃষ্টি, এবং অন্যান্য প্রাণীর মতো অক্ষম এবং দুর্বল একটি সৃষ্টি। কিভাবে দুর্বল? এই মানুষটা যে মৃত্যু ফিরিতে পারে না। আমার বাইরে পোলট্রি, মুরগি যেমন খাবারের মধ্যে বিভিন্ন জায়গায় মরে পড়ে থাকে, ঠিক তেমনি ভাই মানুষ এই পৃথিবীর বিভিন্ন জায়গায়, হাটে বাজারে, খেতে খামারে, গ্রামে গঞ্জে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মরে পড়ে থাকে। যেই মানুষটি যে মৃত্যুকে পর্যন্ত ফিরাইতে পারেন না, ওই মানুষ কিভাবে গাছ সৃষ্টি করবে? পারবে না। আমার ভাইরা, তাহলে বলা দরকার ছিল গাছটাকে, তাহলে বলা দরকার ছিল ঘড়ি, মোবাইল, কম্পিউটার এগুলো আবিষ্কার করা হয়েছে, আর গাছ এটাকেও আবিষ্কার করা হয়েছে। কিন্তু ঘড়ি, মোবাইল, কম্পিউটার এগুলো মানুষের সাধ্যের ভিতরে, তাই মানুষ আবিষ্কার করছে। আর গাছ এটা মানুষের সাধ্যের বাহিরে, যার কারণে এটা মানুষ আবিষ্কার করতে পারে নাই। তাহলে এটা কে আবিষ্কার করেছে? এই গাছটাকে তিনি আবিষ্কার করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছে। এটা বলা দরকার ছিল, যেটা যিনি আবিষ্কার করেছেন তিনি সাধারণ কেউ নয়, তিনি মহাক্ষমতাধর, যিনি মানুষকে সুপ্তা সৃষ্টি করেছেন, তিনি গাছকে আবিষ্কার করেছেন। এটা বলা দরকার ছিল। তা না বলে কি যে মানুষ তো আবিষ্কার করে নাই। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে মানুষকে 1450 বছর আগে অক্ষম ঘোষণা করছেন। কত বছর আগে? 1450 বছর আগে। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন।
তোমরা অক্ষম 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 নিতান্তই অক্ষম। অক্ষম না হলে যেই রূহটা দেহ থেকে বের হয়ে গেছে ওই রূহটা আবার দেহের ভিতরে ফিরে আনো দেখি। আল্লাহ তাআলা মানুষকে অক্ষম ঘোষণা দিয়েছেন। এখন আমার কথা হলো যে এই যে অক্ষম ঘোষণা এটা আল্লাহ কবে দিয়েছেন? আজ থেকে 1450 বছর আগে। তখন কি বিজ্ঞান জন্ম লাভ করেছিল? করছিল না। এখন তো বিজ্ঞানের আকাশচুম্বী উন্নতি হয়েছে। বিজ্ঞান তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে এক এক জায়গায় রেখে আবার সেগুলোকে জোড়া লাগাইতে পারে। আল্লাহ পাক মানুষকে এত ক্ষমতা দিয়েছেন কিনা? দিয়েছেন। কিন্তু এত ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ তাআলা যে কোরআন কারীমে মানুষকে অক্ষম ঘোষণা দিয়েছেন, মানুষ অক্ষম অক্ষম অক্ষম। মানুষ তার রূহটাকে দেহ থেকে বের হয়ে গেলে আবার সেটা ফিরিয়ে আনতে পারে না। এই অক্ষম ঘোষণাটাকে কি মানুষ সক্ষমে পরিণত করতে পারছে? আল্লাহ তাআলার এই কথাটাকে, এই বাক্যটাকে কি মানুষ মিথ্যা প্রমাণ করতে পারছে? বিজ্ঞান তো আকাশচুম্বী উন্নতি হয়েছে, পারছে? পারে নাই। 100% প্রমাণিত হলো স্রষ্টা আছেন। তার কারণ যেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অক্ষম ঘোষণা করছেন সেই যুগে বিজ্ঞান ছিল না। আর এখন বিজ্ঞান আকাশচুম্বী উন্নতি, কিন্তু বিজ্ঞান পারে না। আল্লাহ তাআলা সেই কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য প্রমাণ হলো 100% স্রষ্টা আছে। 3 নম্বর যুক্তি, গাছপালা জীবজন্তু পশু পাখি এগুলা আবিষ্কার করা হয় না, এগুলাকে সৃষ্টি করা হয়েছে। এগুলাকে কি করা হয়েছে? সৃষ্টি। আর ঘড়ি, মোবাইল, কম্পিউটার এগুলাকে আবিষ্কার করা হয়েছে। তো এই আবিষ্কার আর সৃষ্টি, আবিষ্কার আর সৃষ্টির মধ্যে পার্থক্য কি? আবিষ্কার আর সৃষ্টির মধ্যে পার্থক্য হলো সৃষ্টি হলো অস্তিত্ব দান করা। সৃষ্টি কি? অস্তিত্ব দান করা। একটি বস্তু নাই, সেটা অস্তিত্ব দান করে, এটা সৃষ্টি। আর আবিষ্কার হলো অস্তিত্ব দানকৃত বস্তুটাকে শেপ দেওয়া, আকৃতি দেওয়া, বিভিন্ন রূপে রূপান্তরিত করা। যেমন বিমান বানানো হয়েছে, এর মধ্যে যা কিছু মৌলিক উপাদান আছে, এই উপাদানগুলোর যে মূল যে জিনিসগুলো সেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, এগুলো মানুষ বানায় নাই। আল্লাহ তাআলার বানানো জিনিসগুলো তারা বিভিন্ন রূপে রূপান্তরিত করে বিমান বানাইছে, কিন্তু এগুলো মৌলিক উপাদান মানুষ সৃষ্টি করতে পারে না। এই কারণে এটার নাম হলো আবিষ্কার। তাহলে আবিষ্কার আর সৃষ্টির মধ্যে পার্থক্য বুঝলেন তো? সৃষ্টি হলো অস্তিত্ব দান করা, আবিষ্কার হলো অস্তিত্ব দানকৃত বস্তুটাকে শেপ দেওয়া। সৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা কাউকেই দেয় নাই। ভালো করে বুঝতে হবে, সৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা কাউকেই দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করার ক্ষমতা দিয়েছেন, তাই মানুষ আবিষ্কার করতে পারে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষমতা দেয় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, আমি সৃষ্টির ক্ষমতা কাউকে দেই নাই। সৃষ্টিকুলকে সৃষ্টির ক্ষমতা দেয় নাই আল্লাহ তাআলা 1450 বছর আগে ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহ তাআলা বলেন, যা কিছু দেখতেছ সব আমার সৃষ্টি, আমি বাদে কে কে সৃষ্টি করছে সেটা দেখাও দেখে। আল্লাহ তাআলা বাদে, আল্লাহ তাআলা বাদে কে কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা বাদে কেউ কিছু সৃষ্টি করতে পারেন নাই। তার কারণ আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষমতা কাউকে দেয় নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদেরকে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করো, তারা কি এমন কিছু সৃষ্টি করে ফেললো নাকি যার কারণে সৃষ্টির ব্যাপারে তোমরা সন্দেহের মধ্যে পড়ে গেলে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলে? আল্লাহ তাআলা তো বলেছিলেন আমি বাদে কেউ কিছু সৃষ্টি করতে পারেন না। এখন তো দেখতেছি লাত, উজ্জা, মানাত, হবল, সরস্বতী, দুর্গা, কালী, গণেশ এরাও দেখি বিভিন্ন কিছু সৃষ্টি করা শুরু করে দিয়েছে। তাহলে তো আল্লাহ তাআলা যে কথাটা বললেন আমি বাদে কেউ কিছু সৃষ্টি করতে পারে না, এখন তো দেখি এরাও সৃষ্টি করে ফেলতেছে। তাহলে কে বিষয়টা কেমন হয়েছে যার কারণে সৃষ্টির ব্যাপারে তোমরা সন্দেহের মধ্যে পড়ে গেছো? তার মানে কেউ কোনোদিন কিছু সৃষ্টি করতে পারবে না। সৃষ্টির ক্ষমতা কেবলমাত্র স্রষ্টার কাছে সীমাবদ্ধ। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুনবিতু
শাজারাহা। আল্লাহ তাআলা বলেন, আসমান কে সৃষ্টি করছে, জমিন কে সৃষ্টি করেছে, আসমান থেকে কে তোমাদের জন্য পানি বর্ষণ করে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করি, আর সেই পানি দ্বারা তোমাদের বাগ বাগিচা ফুল ফসলগুলো সতেজ করে দেই, সুজলা সুফলা করে দেই। আল্লাহ তাআলা বলেন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমরা তো একটি গাছ অঙ্কুরিত করার ক্ষমতা রাখো না। তোমরা একটি গাছ অঙ্কুরিত করারও ক্ষমতা তোমাদের নাই, এত তোমরা ক্ষমতাহীন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাফ জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার ক্ষমতা কাউকেই দেন নাই। এখন আমার কথা, আল্লাহ তাআলা তার ক্ষমতা প্রকাশ করলেন, যে সৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকে দেয় নাই। সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকে দেন নাই। এখন আমার কথা হলো যে আল্লাহ তাআলা তার ক্ষমতা প্রকাশ করলেন। এখন আমি বলতে চাই, সারা পৃথিবীতে যত নাস্তিক আপনারা আছেন, সকল নাস্তিক মিলে আল্লাহ তাআলা এই কথাটাকে মিথ্যা প্রমাণ করেন। তাই তো হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন যে আমি সৃষ্টি করার ক্ষমতা কাউকে দেই নাই। আপনারা সকলে মিলে একটি কি সৃষ্টি করবেন? একটি গাছ সৃষ্টি করেন। সকল নাস্তিক মিলে একটি গাছ সৃষ্টি করেন। আর যদি নাস্তিকরা না পারেন, সারা বিশ্বে যত বিজ্ঞানী আছে সকল বিজ্ঞানীদেরকে সাথে নেন, নিয়ে সকলে একত্র হয়ে বসে একটা গাছ সৃষ্টি করেন। তারপরে যদি না পারে, সারা পৃথিবীর যত দার্শনিক আছে, যত ইঞ্জিনিয়ার আছে, তাদের সকলকে সাথে নেন। তাও যদি না পারে, সারা পৃথিবীতে যত সাধারণ মানুষ আছে তাদের সকলকে সাথে নেন। তারপরে যদি না পারে, সারা পৃথিবীতে যত জিন জাতি আছে তাদেরকে সাথে নেন, তার কারণ জিনেরা অনেক শক্তিশালী, তাদেরকেও সাথে নেন। সারা পৃথিবীর সকল জিন, সকল ইনসান, সকল নাস্তিক, সকল মুরতাদ এবং সমস্ত বিজ্ঞানীদেরকে সাথে নিয়ে একত্র হয়ে বসে আপনারা চেষ্টা করেন একটি গাছ সৃষ্টি করে দেখাইয়া আপনারা প্রমাণ করেন আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা মিথ্যা প্রমাণ করেন। আচ্ছা ঠিক আছে, গাছ যদি না পারেন তাহলে একটি ঘাস সৃষ্টি করেন। তাও যদি না পারেন, ছোট্ট একটি মাছি সৃষ্টি করেন। তাও যদি না পারেন, ছোট্ট একটি মশা সৃষ্টি করেন। তাও যদি না পারেন, একটি উকুন সৃষ্টি করেন। তাও যদি না পারেন, একটি সারপোকা সৃষ্টি করেন। তাও যদি না পারেন, তাহলে একটি পায়খানার কীট হলেও সৃষ্টি করে দেখান। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টির ক্ষমতা কাউকে দেয় নাই, আর আপনার সকলে মিলে একটি পায়খানার কীট সৃষ্টি করে প্রমাণ করলেন আল্লাহ তাআলার কথা মিথ্যা। আল্লাহ তাআলা এই কথাটাকে মিথ্যা প্রমাণ করেন। পারবেন না। প্রমাণ হলো স্রষ্টা আছেন। আল্লাহ তাআলা ক্ষমতা কথা জানিয়ে দিয়েছেন, আর সেই ক্ষমতা 100% আজও পর্যন্ত সত্যই রয়ে গেছে। দ্বিতীয় কথা হলো যে 4 নম্বর যেটা, সেটা হলো যে আল্লাহ তাআলা এই ঘোষণা কিন্তু আজকে দেয় নাই। 1450 বছর আগে দিয়েছে, যখন বিজ্ঞান ছিল না। এখন বিজ্ঞান জন্ম লাভ করেছে, আকাশে উন্নত হয়েছে। কাজেই এখন আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জটাকে মিথ্যা প্রমাণ করার একদম মোক্ষম সময়। কাজে এখন আপনারা চেষ্টা করে দেখেন পারেন কিনা। আপনারা না পারলে বিজ্ঞানকে নেন, কিন্তু আমি আপনাদেরকে বললাম এটা আপনারা কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারবেন না। আপনারা সকলেই কারুনের মতো মিথ্যাবাদী হয়ে যাবেন। কারণ ফেরাউন এরা যেমন মিথ্যাবাদী আর ধ্বংস হয়ে গেছে, আপনারাও ঠিক একই অবস্থা আপনাদের হবে। কারণ ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেলের মতো আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে। 5 নম্বর আমি যে যুক্তিটি প্রদান করব সেটা হলো যে আপনাদের কথা হলো এই সূর্যটা একাই হয়েছে, প্রাকৃতিক। এই সূর্যটা কি হয়েছে? প্রাকৃতিক, একাই হয়েছে। আমার কথা হলো এই সূর্যটা যদি প্রাকৃতিকগতভাবে হয়ে থাকে, একাই হয়ে থাকে, তাহলে লক্ষ বৎসর যাবৎ করে একটি সূর্য চলতেছে, এর পরেরটা কেন একাই এবং প্রাকৃতিকভাবে হয় না? এইটা যদি একাই হয়ে থাকে, এরপরে আরেকটি পরের সূর্যটা একাই হওয়া তার সহজ, কারণ এইটা একাই হয়েছে। আগেরটা একাই হয়েছে, পরেরটা একাই হওয়া সহজ। তো লক্ষ বছরে একটি সূর্যকে এর পরেরটা কেন একাই হয় না? তার মানে সূর্যটা একাই হয় না, এটাকে সৃষ্টি করা হয়েছে। একাই যদি হইতো তাহলে এর পরের সূর্যটাও একাই অস্তিত্ব লাভ করতে পারতো, কিন্তু এটা একাই হয় নাই, এটাকে সৃষ্টি করা হয়েছে বিধায়ী এর পরেরটাও অস্তিত্ব লাভ করতে পারে না। তার কারণ স্রষ্টা সেটাকে
সৃষ্টি করেন না। স্রষ্টা এমনভাবে সৃষ্টি করেছেন, একটি সূর্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে আলো পৌঁছাইতেছেন, যার কারণে দ্বিতীয় সূর্যের প্রয়োজন নাই, তাই সৃষ্টি করতেছে না। কিন্তু আপনি যদি বলেন যে একাই হয়েছে, একাই হইলে তো অবশ্যই এর পরেরটাও একাই হবে। এইটা একা হইতে পারলে পরেরটা একা হওয়া বহুগুণ সহজ, এইটা একা হলে পরেরটা কেন একাই হবে না। কিন্তু তার মানে কি হলো, এটা একা হয় না। 6 নম্বর যুক্তি, চাঁদ সূর্য বড় নাকি সুই সুতা বড়? চাঁদ সূর্য বড়। আবার কথা হলো, বড়টা যদি একাই হয়ে থাকে আপনাদের কথা ধারণা মতে, তাহলে ছোটটা কেন একাই হতে পারে না? সুই সুতা কেন একাই হতে পারে না? বড়টা একাই হতে পারে, ছোটটা কেন একাই হতে পারে না? তার মানে বড়টা কি হয় না, একেবারে সৃষ্টি করা হয়েছে। আর যে উল্টাটা যাক, যেমন ঘাস ছোট, এইটা যদি একাই হতে পারে, বিমানটা কেন একাই হতে পারলো না? বিমানটা বড়। কথা বুঝেন নাই? ছোটটা যদি একাই হতে পারে, বড়টা কেন একাই হতে পারলো না? বড়টাকে কেন আবিষ্কার করার প্রয়োজন করলো? তার মানে ছোটটাও একাই হয় নাই, ছোটটাকে সৃষ্টি করা হয়েছে। ছোটটাকে সৃষ্টি করা হয়েছে। 7 নম্বর পয়েন্ট, একটি বস্তু আবিষ্কার করার কারণে অস্তিত্ব লাভ করা যত সহজ, ভালো করে বুঝবেন, একটি বস্তু আবিষ্কার করার কারণে অস্তিত্ব লাভ করা যত সহজ, আবিষ্কার করা ছাড়াই ওই বস্তুটি অস্তিত্ব লাভ করা কি তত সহজ? কখনোই তত সহজ নয়। শুধু সহজ নয় তাই নয়, 100% কঠিন। শুধু কঠিন নয়, 100% অসম্ভব। 100% অসম্ভব। একটি বস্তু আবিষ্কার করার কারণে অস্তিত্ব লাভ করা যত সহজ, আবিষ্কার করা ছাড়া অস্তিত্ব লাভ করা সহজ তো নয়, 1000 গুণ 1,00,000 গুণ কঠিন না, বরং অসম্ভব। আবিষ্কার ছাড়া অস্তিত্ব লাভ করাটা কি অসম্ভব। আর আপনারা কি করতেছেন, সেই 1000 গুণ 1,00,000 গুণ যেটা কঠিন, যেটা অসম্ভব, ওইটাকে বিশ্বাস করতেছেন, ওইটাকে সম্ভব মনে করতেছেন। সেটা কি, এগুলো আবিষ্কার করা ছাড়াই, সৃষ্টি ছাড়াই এগুলো অস্তিত্ব লাভ করছে। এটা 1000 লক্ষ কোটি গুণ কঠিন, সৃষ্টি ছাড়াই অস্তিত্ব লাভ করা, সেই সৃষ্টি ছাড়া অস্তিত্ব লাভ করে সেটা বিশ্বাস করতেছেন। অথচ সৃষ্টি করার কারণে অস্তিত্ব লাভ করছে, এটা 1000 গুণ সহজ, ওইটা আপনারা বিশ্বাস করতেছেন না। এগুলো সৃষ্টি করার কারণে অস্তিত্ব লাভ করছে, জীবজন্য পশু পাখি, এটা আপনারা বিশ্বাস করেন না। আপনাদের এই কথাটা অত্যাধিক পরিমাণে একেবারে বিবেকহীন কথা। এর চেয়ে বিবেকহীন কোনো কথা হতে পারে না। যেটা 100% কঠিন, অসম্ভব, সেটাকে আপনাকে সম্ভব মনে করতেছেন। আর যেটা সম্ভব সেটাকে আপনারা অসম্ভব মনে করেন। এটা সম্পূর্ণরূপে একটি বিবেকহীন এবং পাগলের বকা। এটা পাগলের কথা। পাগল ছাড়া কোনো মানুষ এই কথা বলতে পারে না যে একটি বস্তু আবিষ্কার ছাড়া অস্তিত্ব লাভ করা যত সহজ, আবিষ্কার করার কারণে যতটুকু অস্তিত্ব লাভ করা সহজ, আবিষ্কার করা ছাড়াও অস্তিত্ব লাভ করে ততটুকু সহজ। এই কথা কোনো পাগলও বলতে পারে না। 8 নম্বর যুক্তি, এমন অসংখ্য বস্তু আজও পর্যন্ত এই পৃথিবী অস্তিত্ব লাভ করতে পারে নাই, শুধু আবিষ্কারক আবিষ্কার না করার কারণে। কথা বুঝেন না? আবিষ্কারক আবিষ্কার না করার কারণে এই পৃথিবীতে অসংখ্য বস্তু আজও পর্যন্ত অস্তিত্ব লাভ করতে পারে নাই। আবিষ্কারক আবিষ্কার করে, যেমন কম্পিউটার কয়দিন আগে আসছে, এই কম্পিউটার কি আবিষ্কারক আবিষ্কার না করার কারণে অস্তিত্ব লাভ করতে পারছে? পারে নাই। তাহলে প্রতিটি বস্তু আবিষ্কারকের কাছে কি পরিমাণ মুখাপেক্ষী, আবিষ্কারক আবিষ্কার না করলে সেটা কোনো মতেই অস্তিত্ব লাভ করতে সক্ষম নয়। তাহলে এই গাছটি আবিষ্কার করা ছাড়া কিভাবে হলো? কথা বুঝছেন না? এই গাছটি সৃষ্টি ছাড়া কিভাবে অস্তিত্ব লাভ করলো? যদি কেউ বলে নিশ্চিত সে ব্যাকল, নিশ্চিত সে পাগল, নিশ্চিত সে জ্ঞানহীন। এই পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যেগুলো আবিষ্কারকের চাইতে বহু 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 করে শক্তিশালী আছে না? যেমন ধরেন পারমাণবিক বোমা। একটা পারমাণবিক বোমা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। তাহলে পারমাণবিক বোমার ক্ষমতা কতটুকু, পাওয়ার কতটুকু? যেই ব্যক্তি বানাইছে ওই ব্যক্তির চাইতে 1000 লক্ষ কোটি গুণ বেশি কিনা? বেশি। আচ্ছা, এখন আবার কথা হলো যে এই পারমাণবিক বোমা এত পাওয়ারফুল, এত ক্ষমতাশীল, গোটা বিশ্ব তছনছ করে দিতে পারে, এত ক্ষমতাশীল,
এত শক্তি, তারপরও কি সে নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারছে? পারে নাই। সে মুখাপেক্ষী কার? সে মুখাপেক্ষী যে আবিষ্কার করছে, সে আবিষ্কার। তাহলে বুঝেন যে এত বড় ক্ষমতাশীল হয়েও যদি আবিষ্কারকের মুখাপেক্ষী হতে হয়, তাহলে এই গাছটা কিভাবে আবিষ্কারক ছাড়া, আবিষ্কার হলো সৃষ্টি ছাড়া কিভাবে এই গাছটা অস্তিত্ব লাভ করলো? কাজে যারা এই কথা বলবে এগুলা সৃষ্টি ছাড়া অস্তিত্ব লাভ করছে, এগুলা সত্য পাগল এবং বদ্ধ পাগল। 9 নম্বর যুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য বস্তু সৃষ্টি করেছেন, আর অসংখ্য বস্তু মানুষকে আবিষ্কার করার ক্ষমতা দিয়েছেন। এই যে আবিষ্কার করার ক্ষমতাটুকু আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, বা আবিষ্কার করার ক্ষমতা দেওয়ার কারণে মানুষ আবিষ্কার করছে। এই আবিষ্কৃত বস্তুগুলোও কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতে পারতেন। আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তু পশু পাখি সৃষ্টি করলেন, গাছের মধ্যে ফল সৃষ্টি করলেন। ও আল্লাহ তাআলা মোবাইল, ঘড়ি, কম্পিউটার এগুলা সৃষ্টি করে দিতে পারতেন না? পারতেন। ঘড়ি, মোবাইল, কম্পিউটার দামি দামি জিনিস আল্লাহ সৃষ্টি করে দিচ্ছেন না? দিচ্ছেন। তাহলে এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতে পারতেন, দেন নাই কেন? কেন দেন নাই? দেয় নাই তার কারণ একটি, সেটা হলো যে মানুষ যাতে টের পায় এই বস্তুর আবিষ্কার না করলে হইতে পারে না, তাহলে ওইটি সৃষ্টি না করলে কিভাবে হবে? ঘড়িটা আবিষ্কার না করলে হয় না, মোবাইল কম্পিউটার আবিষ্কার না করলে হয় না, তাহলে গাছপালা, বৃক্ষরাজ, জীবজন্তু, পশু পাখি এগুলো সৃষ্টি না করলে কিভাবে হলো? এটা যাতে মানুষ টের পায়, মানুষের বিবেকে যাতে ধাক্কা লাগে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আবিষ্কৃত বস্তুগুলোকে সৃষ্টি করে দেন নাই। কথা বুঝেন নাই? এইটাগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিতেন, তাহলে মানুষ আরো বেশি আল্লাহকে অস্বীকার করতো। তার কারণ তখন টের পাওয়ার ব্যবস্থা থাকতো না। এখন তো টের পাওয়ার ব্যবস্থা আছে, এটা আবিষ্কার না করলে হতে পারে না, তাহলে এটা সৃষ্টি না করলে কিভাবে হলো? টের পাওয়ার ব্যবস্থা, তাই মানুষ বিশ্বাস করে না। আর তখন সব যদি সৃষ্টি করা থাকতো, তাহলে তো টের পাওয়ার ব্যবস্থায় থাকতো না, মানুষ আরো বেশি আল্লাহকে অস্বীকার করত। কথা বুঝেন নাই? 10 নম্বর যুক্তি, আপনি প্রশ্ন করতে পারেন, এই যে সৃষ্টি বস্তুগুলা, এই সৃষ্টি বস্তুর সাথে যদি স্রষ্টা কেউ দেখা যাইতো, তাহলে সমস্যা কি ছিল? কথা বুঝেন নাই? আমরা তো স্রষ্টাকে দেখতে পারতেছি না। আপনি প্রশ্ন করতে পারেন, সৃষ্টিগুলোর সাথে যদি স্রষ্টা কেউ দেখা যাইতো, সমস্যা কি ছিল? আমরা স্রষ্টাকে নির্দ্বিধায় বিশ্বাস করে নিতে পারতাম। আমি বলতে চাই আপনাদেরকে, দুনিয়াতে কি এই নিয়মটা আছে? এই দুনিয়াতে তো সেই নিয়ম নাই। এই দুনিয়াতে ফ্যাক্টরি, কোম্পানি বিভিন্ন কিছু প্রোডাক্ট তারা প্রস্তুত করতেছে, আর সেগুলো গোটা বিশ্বময় ছড়িয়ে দিতেছে। কিন্তু এই বিশ্বময় যে প্রোডাক্টগুলো যাইতেছে, ওইখানে কি আবিষ্কারক নিজে যায়, গিয়ে বলে দেখেন আমি নিজেই প্রোডাক্টটা আবিষ্কার করছি, এরকম কি গিয়ে বলে না? তাহলে মানুষ সেটা আবিষ্কারক, একজন আবিষ্কারক আবিষ্কার করছে, এটা মানুষ স্বীকার করে কিনা, বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। নাকি সেখানে গিয়ে নিজেকে উপস্থিত হয়ে দেখাই দিতে হয় যে আমি আবিষ্কার করছি? দেখাই দিতে হয়? দেখাই দিতে হয় না। দেখা ছাড়াই মানুষ কি করে? বিশ্বাস করে। যেহেতু বস্তুর আবিষ্কার হয়েছে, অবশ্যই আর আবিষ্কারক কেউ আছে। ঠিক তেমনি এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করে দিয়েছেন, প্রতিটি সৃষ্টির স্রষ্টা একজন আছেন। এটাকে না দেখেই বিশ্বাস করতে হবে দুনিয়ার নিয়মে। 2 নম্বর হলো যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা তো স্রষ্টা যে আছে তার কোটি কোটি প্রমাণ রেখে দিয়েছে। এই কোটি কোটি প্রমাণ দেখেও আবার তোমার ওই সৃষ্টির সাথে সাথে তার থাকে দেখা লাগবে? আল্লাহ তাআলাতে এত প্রয়োজন পড়েনি তোমার ঈমান আনার? আল্লাহ তাআলা এত অসংখ্য পরিমাণ নিদর্শন দিয়ে রাখছেন, এইগুলো দেখে যদি তুমি ঈমান আনতে পারো আনো, আর যদি না আনতে পারো তোমার চামড়া জাহান্নামের আগুনের জন্য হালাল হয়ে যাবে। এগারো নম্বর যুক্তি, আরে বিজ্ঞান নিজেই তো সাক্ষী দিতেছে এই পৃথিবী সৃষ্টি। 11 নম্বর যুক্তি দিবে, আমি যেটা বলতেছি সেটা হলো বিজ্ঞান নিজে সাক্ষী দিতেছে এই পৃথিবী কি সৃষ্টি। কিভাবে সৃষ্টি হয়েছে? বিগ ব্যাংকের মাধ্যমে। বিগ ব্যাংকে একটি বিন্দু ছিল, সেটা বিস্ফোরিত হয়ে ব্রাস্ট হয়ে আসমান জমিন সৃষ্টি হয়েছে। এটা কার থিওরি? বিজ্ঞান থিওরি। তো বিজ্ঞান নিজে বলতেছে আসমান জমিন সৃষ্টি হয়েছে। আসমান জমিন কি হয়েছে? সৃষ্টি হয়েছে। তো সৃষ্টি হলে কি আছে? তার স্রষ্টা আছে না? স্রষ্টা আছে। বিজ্ঞান বলতেছে সৃষ্টি,
কোরআনও বলতেছে সৃষ্টি। কোরআনের ভিতরে তারা 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে অস্বীকার করে তারা কি দেখে না আসমান এবং জমিন এই দুইটা মিলিত ছিল, একত্রিত ছিল, অতঃপর আমি দুইটাকে পৃথক করেছি। আমার ভাইরা, এই কথা আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আসমান জমিন পৃথক একত্রিত ছিল, সেটাকে পৃথক করছে। আর বিজ্ঞান আজকে এসে বলতেছে যে এগুলা বিগ ব্যাংয়ের মাধ্যমে ব্রাস্ট হয়ে আসমান জমিন পৃথক হয়েছে। একই কথা তো হইল। তাহলে বিজ্ঞান বলতেছে সৃষ্টি, কোরআন বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ আমি সৃষ্টি করছি। তো সৃষ্টি হলে স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় কিভাবে? স্রষ্টাই তো সৃষ্টি করছে। তাহলে বিজ্ঞান বলতেছে এগুলা সৃষ্টি, বিজ্ঞান বলতেছে এগুলার স্রষ্টা আছে। আমার ভাইরা, 12 নম্বর যুক্তি, মনোযোগ দিয়ে শুনবেন। 12 নম্বর যুক্তি হলো যে আপনারা যে বলেন এই সব কিছু প্রাকৃতিক, জীব জানোয়ার পশু পাখি গাছপালা এগুলো সব কি প্রাকৃতিক। আমি বলতে চাই প্রাকৃতিকটা কি তা কি আপনারা জানেন? প্রাকৃতিকটাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রাকৃতিক হলো একটি পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করে প্রাকৃতিকতার পর্দা দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দিয়ে আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে বিশ্ব ভূমণ্ডলকে পরিচালনা করতেছেন। আল্লাহু আকবার। যার কারণে তোমরা যখন এই বিশ্ব ভূমণ্ডলের দিকে তাকাও তখন তোমাদের দৃষ্টি পড়ে প্রাকৃতিকতার পর্দার উপরে। পর্দার অন্তরালে স্রষ্টা আছে, স্রষ্টাকে তোমরা দেখতে পাও না। যার কারণে তোমরা মনে করো এই প্রাকৃতিকতাই সব। যেহেতু প্রাকৃতিকতার পর্দার উপরে তোমাদের দৃষ্টি পড়লো, তোমরা বলো প্রাকৃতিকতার পর্দাই সব। তোই তোমাদের জ্ঞানটা হলো শিশুদের মতো জ্ঞান। তোমরা বাহ্যিক দেখো, বাহ্যিক বিশ্বাস করো, অভ্যন্তরে দেখো না, অভ্যন্তরে বিশ্বাস করো না। প্রাকৃতিকতার পর্দার উপর দৃষ্টি পড়ছে আর মনে করতো তোমরা প্রাকৃতিকতাই সব। তোমরা বাহ্যিক দেখো, বাহ্যিক বিশ্বাস করো, অভ্যন্তরে দেখো না, অভ্যন্তরে বিশ্বাসও করো না। তোমাদের জ্ঞান শিশু সুলভ জ্ঞান। শিশুদের মতো শিশুরা বাহ্যিক দেখে, বাহ্যিক বিশ্বাস করে, অভ্যন্তরে দেখে না, অভ্যন্তরে বিশ্বাসও করে না। উদাহরণ দিব, একজন শিশু সন্তান আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কোথায় গেছে জানেন? কলের কাছে গেছে, ট্যাপের কাছে গেছে। যাওয়ার পরে মুসরাইতে যখন ট্যাপটা একটু খুলছে, ট্যাপ থেকে পানি পড়তেছে। এখন শিশু বাচ্চা কি বুঝবে বলেন তো? শিশু বাচ্চা বুঝবে এই পানিগুলো ট্যাপ থেকে আসতেছে। কিন্তু যে শিশুর ঊর্ধ্বে গেছে, একটু জ্ঞান হয়েছে, বালক হয়েছে, সেও কি এটাই বোঝে যে ট্যাপ থেকে পানি আসতেছে? সে কিন্তু এটা বোঝে না। সে কি বোঝে? সে জানে উপরে ট্যাঙ্কি রাখা আছে, ওই ট্যাঙ্কি থেকে পানি আসতেছে। ট্যাঙ্কিটা কি দেখা যায়? দেখা যায় না। তাহলে যার জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, সে বিশ্বাস করে কোনটা? যেটা দেখা যায় ওইটা বিশ্বাস করে। আর যার জ্ঞান হয় নাই সে দেখাটা বিশ্বাস করে। আপনাদের একই অবস্থা। আপনারা সৃষ্টির প্রাকৃতিকতার পর্দার অন্তরালে স্রষ্টা আছে, সেই স্রষ্টাকে আপনারা দেখতে পান না, টের পান না। আপনারা প্রাকৃতিকতার প্রতি দৃষ্টি করে প্রাকৃতিকতাকেই বিশ্বাস করেন। এই কারণে আপনারা হলে শিশুদের মতো জ্ঞানহীন, শিশুদের মতো শিশুসুলভ জ্ঞানী আপনারা। কিন্তু আসলে এই প্রাকৃতিকতার কোনো ক্ষমতা নাই। প্রাকৃতির অন্তরালে স্রষ্টা তিনি সব করতেছেন। মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আত্মপ্রকাশ করেন না। 13 নম্বর যুক্তি, যেহেতু আপনারা বাহ্যিক দিক বিশ্বাস করেন, বাহ্যিক দেখেন, বাহ্যিক বিশ্বাস করেন, এই কারণে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জ্ঞানী বলে স্বীকৃতি দেয় নাই। আল্লাহ তাআলা কাদেরকে জ্ঞানী স্বীকৃতি দিয়েছেন? যারা অভ্যন্তরীণকে বিশ্বাস করে, বাহ্যিক দেখে বাহ্যিক বিশ্বাস করে না, অভ্যন্তরীণকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলে স্বীকৃতি দিয়েছেন মহাগ্রন্থ কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মধ্যে রাত্রি দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানী বান্দাদের জন্য নিদর্শন রয়ে গেছে। এইগুলোর দিকে তাকাইলে জ্ঞানী বান্দাগণ বলে এই সব কিছু স্রষ্টা একজন আছে, সুবহানাল্লাহ, তিনি হলেন পবিত্র। আল্লাহু আকবার। তাহলে
আল্লাহ তাআলা জ্ঞানী বলে কাদেরকে স্বীকৃতি দিয়েছেন? যারা বাহ্যিক দেখে বাহ্যিক বিশ্বাস করে তাদেরকে নয়, যারা অভ্যন্তরীণকে বিশ্বাস করে তাদেরকে। তাহলে আমি আপনাদের সামনে এখানে 13টি যুক্তি উপস্থাপন করেছি, যার দ্বারা 100% প্রমাণিত হলো সৃষ্টিকুল থেকে এগুলোর স্রষ্টা আছে। এখন নাস্তিক ভাইজন তারা এখানে চাপার জোরে অনেক কিছু বলতে পারে, কিন্তু সেটা তাদের ব্যাপার। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনটা দায়িত্ব দেয় না নাস্তিকদেরকে 100% মুসলমান বানাইতেই হবে, এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, আর সেই দাওয়াত আবু জাহেল গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত আবু তালিব গ্রহণ করেন নাই। নবীর দাওয়াত তারা গ্রহণ করে নাই। আমরা কি নবীর সাথে বড় হয়েছি? বড় হয়নি। কাজে আমাদের কাজ হলো শুধু সত্যটা উপস্থাপন করা, গ্রহণ করা তাদের কাজ। গ্রহণ করলে তাদের চামড়া জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, নসের জাহান্নামের আগুন তাদের চামড়াকে কিমা বানিয়ে ফেলবে, কাবাব বানিয়ে ফেলবে। আজকের মতো আলোচনা পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।